अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর আমি টাকা পাঠাতাম কারণ আমার মা ওখানে থাকে। আমি মায়ের একমাত্র ছেলে। সেসব ঠিক আছে গুড্ডু, কিন্তু এসব আমি কেন জানতাম না? তুমি আমাকে কেন বলনি? আমি কি তোমাকে বারণ করতাম মাকে টাকা পাঠাতে? তুমি আমাকে ঠিক কি ভাবো বলো তো গুড্ডু? ললিতা, আমি তোমাকে বলিনি এর মানে এই নয় যে আমি তোমার কাছে লুকিয়েছি। লুকিয়েছো তুমি গুড্ডু। তোমার বাচ্চাদের মা হয়ে যাওয়ার পরেও আমি জানতে পারিনি তুমি আগে থেকেই বিবাহিত। ইচ্ছে বেশি তুমি আর কি লুকোতে আমার কাছে বলো? ললিতা দেবী, তুমি হলে আমার ঘরের গৃহলক্ষ্মী। তুমি নিজে এটা ঠাকুরের চরণে অর্পণ করো। আসলে আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। দাও ঠাকুর মশাই, আঙ্কে পুজো করিয়ে দিন। আমি ভগবানকে পুজো দিয়ে আনছি, ততক্ষণ আপনারা মন্দিরের প্রদক্ষিণ করে নিন, তারপরে প্রসাদ আপনাদেরকে দিচ্ছি। চলো তাহলে মন্দিরের রাউন্ড রাউন্ড করি। হ্যাঁ চলো, এসো। এই নিন মহাশয়া, আপনার স্বামীর কাজ অবশ্যই সম্পন্ন হবে। ধন্যবাদ। বাবা, পুজো তো হয়ে গেছে, এবার আমরা যাই। গুড্ডু মিশ্রা, এই যদি তোমার স্ত্রী আর বাচ্চারা হয়, তবে বাড়িতে ওরা কারা? বাড়িতে? কার বাড়িতে? আর ইনি বা কে? আচ্ছা, এবার আমি বুঝেছি যে তুমি বাড়িতে কেন আসো না। দেখো গুড্ডু মিশ্রা, এখন তুমি তোমার নকল স্ত্রী আর পরিবার ছেড়ে দিয়ে এক্ষুনি বাড়ি পৌঁছবে। আর একটা কথা মনে রাখবে, যদি আজ তুমি বাড়িতে না আসো, তবে এই বাড়ির দরজা চিরকালের মতো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। চিরকালের জন্য। ঠাকুরমশাই। হ্যাঁ, এইভাবে ঠকালে গুড্ডু? আমার কথা শোনো, আমি তোমাকে হারাতে চাইনি। এখন তো আমিই তোমাকে হারিয়ে ফেললাম গুড্ডু। এখন তো আমার বাঁচার কোনো মানেই হয় না। এরকম বলো না ললিতা। বাবা জোর করে আমার বিয়ে দিয়েছিল, আমি অসহায় ছিলাম, কিছু করতে পারিনি। ঠিক আছে গুড্ডু, আজ তো আর তুমি বাধ্য নও। তোমার ছেলের নামে দিব্যি করো আর সিদ্ধান্ত নাও, তোমার জীবনে তোমার ভালোবাসা থাকবে না তোমার অপারগতা। হয় আমি থাকবো তোমার জীবনে, আর নয়তো ললিতা দেবী, সেদিন ছেলেদের মাথার দিব্যি করে আমি শুধু তোমাকে বেঁচেছিলাম।
সেদিনের পর থেকে আমি তোমার কাছে কিচ্ছু লুকোইনি, কিচ্ছু না। সেই জন্যই রোজ রোজ নতুন রহস্য ভেদ হচ্ছে, তাই না? ওই মহিলার এই শহরে এসে থাকা, ওর মেয়ের বিয়ে নিয়ে এত কিছু, আর এখন এই খামগুলো। যাকে তুমি লুকোনো বলছো সেটা আমি অপ্রয়োজনীয় মনে করেছিলাম, আর তাই তোমাকে বলিনি। তুমি আমার উপর বিশ্বাস করো। ওই মহিলার কাছে আর ওই বাড়িতে আমি যাইনি। আসলে মেয়েটার বিয়েটাকে নিয়ে টেনশন ছিল। আমি কথা দিয়েছিলাম ললিতা, আর বাকি রইল ওই টাকার কথা। ভুবন ওখানে যেত টাকা দিতে, আমি না। ঠিক আছে গুড্ডু, খাও আমার মাথার দিব্যি যে আজকের পর তুমি আর ওখানে কখনো যাবে না, কোনোদিনও দেখা করবে না। কি হলো দিব্যি, করো না। ললিতা দেবী, যদি আমি তোমার মাথার দিব্যি দিই তাহলে এটাই মনে হবে যে তোমার কথা শুনে আমি যাচ্ছি না। আমি যদি না যাই তাহলে এই জন্য যে আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন বাসবো। এত বছর ধরে আমি ভেবেছি যে তুমি ওই মহিলার সংস্পর্শে ছিলে না, কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম। কিন্তু এবার আমি সব পথই বন্ধ করে দেব। 4 1 2 3 4 তোকে খেয়ে নিলাম, তুই ঘরে বসে থাক। আম্মা তুমি চিটিং করবে না। যেই হাঁটতে চলেছে তখন আমাকে বলছে আমি চুরি করছি। হ্যাঁ, কোনো মানে আছে? দূর, আমি খেলবো না তোদের সাথে। এই নাও ঠাম্মা, ঠিক হয়ে গেছে তোমার রেডিও। কিন্তু ঠাম্মা, আজকাল ইন্টারনেটের যুগেও তুমি রেডিওকে এত ভালোবাসো কেন? এইটা তোর ঠাকুরদা এনেছিল আমার জন্যে। দিদি, তোমার হাতে কি হয়েছে? আবার মারামারি করেছিস? তোকে কতবার বলেছি ওই কুস্তি টুস্তি ছেড়ে দে। এইবার বলবি কোথা থেকে মারামারি করে ফিরলি? ঠাম্মা, ওই এবার ভুলটা আমারই। আমি স্কুটি চালাচ্ছিলাম, তারপর অ্যাক্সিডেন্ট হয় আর ওর হাতে আঘাত লাগে। কই দেখা দেখি, খুব লেগেছে নাকি রে? ব্যথা করছে না তো? আরে কিচ্ছু হয়নি মা, হাতে হালকা একটু কেটে গেছে ব্যাস। মা, তুমি একদম টেনশন করো না। বুলবুলি দিদির সাথে শালু দিদি আছে, দেখো শালু দিদি হাতে ব্যান্ডেজও করে দিয়েছে। আমি ওষুধ দিয়ে দিয়েছি মা, একটু ব্যথা এখন থাকবে, কিন্তু গরম জলে সেক করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরের থেকে সাবধানে চালাবি, হাত পা যদি ভেঙে যায়। আরে বৌমা, আমাকে আর চা কখন দেবে? আজকে কি পাবো? হ্যাঁ হ্যাঁ মা, এই তো এক্ষুনি আনছি। মা তুমি দাঁড়াও, তুমিও তো এই সবেই এলে, ক্লান্ত হয়ে গেছো। তুমি এখানে বিশ্রাম করো, আমি তোমাদের জন্য চা করে আনছি। হ্যাঁ রে শালু, আজ সেন্টারে অনেক কাজ আছে, আর বর্মন বাবুর ব্যবহার তো তুই জানিস। সময়ের মধ্যে ডেলিভারিটাও দিতে হবে। কি করে যে কাজটা শেষ করব? এখন তো আবার আমাকে সেন্টারে যেতে হবে, কাজ শেষ করতে হবে, আর আজ মনে হচ্ছে সারা রাত বসে কাজ করতে হবে। ওয়ার্কার্সদেরও ওখানেই খাবার খাইয়ে দিতে হবে। মা তুমি একদম চিন্তা করো না, তুমি চা খেয়ে সোজা সেন্টারে চলে যাও, আর খাবার আমরা বোনেরা মিলে তৈরি করে নেব, আর আমি নিজে গিয়ে তোমায় দিয়ে আসবো। বাহ, বাড়িতে খাওয়ার টাকা নেই আর এই পুরো সেন্টারের লোকেদের খাওয়ানোর জন্য খাবার তৈরি হবে? ভগবানই জানেন কি করে এই সংসার চলবে।